আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের চরম নারী বিদ্বেষী এক মন্তব্যের প্রেক্ষিতে ব্যাপক শোরগোল হচ্ছে বাংলাদেশে এবং রাজনীতিতে এই বিষয়টি খুবই উত্তাপ ছড়িয়েছে। যদিও জামাত ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের আমিরের এক্স অ্যাকাউন্ট এটি হ্যাকিংয়ের শিকার হয়েছে এবং হ্যাকাররা এই ধরনের বিকৃত মন্তব্য করে জামাতের আমিরের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা করেছে, এটি জামাতের পক্ষ থেকে দাবি। কিন্তু আমরা নারীর প্রতি যে ধরনের শব্দ বা ভাষা ব্যবহার করলে নারীর অবমাননার বিষয়টি একেবারে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যায়, সেরকম একটি মন্তব্যের প্রেক্ষিতেই মূলত এই আলোচনাটি সামনে আসছে। আমরা জামাতে ইসলামী তারা নিজেরাই বলছে যে শনিবার জানুয়ারি মাসের 31 তারিখ বিকেল 4টা 37 মিনিটে এই এক্স অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়। সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে রাত্র 12টা 40 মিনিটে তাদের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের তিনি এই হ্যাকিংয়ের দাবি করে তিনি প্রথমে জামাতের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেন এবং রাত্র 3টার পরে হাতিরঝিল থানায় তারা এই সম্পর্কে একটি জিডি করেন। ফলে সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে যে যদি সত্যি জামাতে ইসলামীর আমিরের এই এক্স অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়ে থাকে, তাহলে এই প্রায় 9.25 ঘন্টা পরে কেন সে ব্যাপারে জামাত হ্যাকিংয়ের কথা বলল এবং তারও প্রায় 12 ঘন্টা পরে হ্যাকিংয়ের শিকার হওয়া তাদের দাবি অনুযায়ী 12 ঘন্টা পরে কেন তারা আইনি পদক্ষেপ গ্রহণ করলেন? এই প্রশ্নটি সামনে এসেছে। বিএনপির পক্ষ থেকে এই প্রশ্নটি তোলা হয়েছে, সমাজের অন্যান্য পক্ষ থেকেও এই প্রশ্নটি তোলা হয়েছে এবং জামাতের এই আমিরের এই ধরনের নিকৃষ্ট নারীর প্রতি চরম বিদ্বেষী এবং অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। সেখানে জামাত ইসলামীর আমিরকে আলটিমেটাম দেওয়া হয়েছে ক্ষমা চাওয়ার জন্য এবং নারীর প্রতি এই ধরনের অবমাননাকর মন্তব্য যারা করেন তারা বাংলাদেশকে কিভাবে পরিচালিত করবেন, এই আধুনিক রাষ্ট্রের দায়িত্ব তারা নিতে চান এমন দাবি যারা করেন, এমন যাদের আকাঙ্ক্ষা, তারা কিভাবে নারীর প্রতি, দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী যে নারী, সেই নারীকে অসম্মান করে তারা কিভাবে এই ধরনের কথা বলেন, এগুলো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি যে প্রশ্নগুলো ওঠে সেটি হলো কোনো অ্যাকাউন্ট, সেটি ফেসবুক হোক, এক্স অ্যাকাউন্ট হোক, যদি হ্যাকিংয়ের শিকার হয়, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের মতো এত হাই প্রোফাইল মানুষের অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে থাকে, তাহলে তা তো 2-3 মিনিটের মধ্যেই তাদের নলেজে আসার কথা এবং সেই প্রশ্নে তারা যে কোনোভাবে যে কোনো মাধ্যমে তারা নিশ্চয়ই জনগণকে অবহিত করবেন, সতর্ক করবেন যে এই ধরনের একটি হ্যাকিংয়ের শিকার হয়েছে এই অ্যাকাউন্ট, এখান থেকে কোনো বিরূপ পরিস্থিতি বা বিরূপ মন্তব্য অথবা কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এরকম কথা যদি কারোর নজরে আসে তিনি যেন বিভ্রান্ত না হন। নিঃসন্দেহে এটি স্বাভাবিক। আমাদের মতো সাধারণ নাগরিকদের কোনো অ্যাকাউন্টও যদি হ্যাকড হয়ে থাকে, এই পদক্ষেপ তো আমরা সাথে সাথে গ্রহণ করি। আইদার একটি পোস্ট দেই অথবা কোনো ভিডিও বক্তব্য অথবা কোনোভাবে না কোনোভাবে জনগণকে সতর্ক করা হয়। সেক্ষেত্রে জামাতের আমিরের মতো এত হাই প্রোফাইল মানুষ, যার দল এবং তিনি নিজে স্বপ্ন দেখেন যে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চান, তো তাদের মতো এত হাই প্রোফাইল মানুষের অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হয় এবং সেই এই ধরনের একটি বিকৃত মন্তব্য 9.25 ঘন্টা সেটি অ্যাকাউন্টে থাকে, বিপুল সংখ্যক জনগোষ্ঠী তা দ্বারা ক্রিয়া প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেন এবং এটাও দেখা গেছে যে ওই সময়ের মধ্যে জামাতের আমিরের ভেরিফাইড ফেসবুকে অনেক পোস্ট দেওয়া হয়েছে, কিন্তু এই অ্যাকাউন্ট যে হ্যাকিং হয়েছে সে বিষয়ে কোনো একটি কথা দেখা যায়নি। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে 9.25 ঘন্টা পরে কেন তারা বুঝতে পারলেন অথবা জানালেন হ্যাকিংয়ের শিকার হয়েছে, 12 ঘন্টা পরে, প্রায় 12 ঘন্টা পরে কেন তারা আইনের আশ্রয় নিলেন? এ নিয়ে অনেক মন্তব্য আছে, একটি একটি করে আমি একটু আপনাদের সামনে বলবো। নিঃসন্দেহে নারীর প্রতি এত নিকৃষ্ট মন্তব্য যদি হয়ে থাকে কোনো ব্যক্তির পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দলের প্রধানের পক্ষ থেকে, সেটি নিশ্চয়ই চরমতম একটা বিষয় এবং আমরা দেখেছি গত 2 ফেব্রুয়ারি খুলনাতে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান
তারেক রহমান সাহেবও তিনি শব্দগুলো যেহেতু খুবই নিকৃষ্ট, সেই শব্দগুলো উল্লেখ না করে তিনি এই বিষয়ে কড়া সমালোচনা করেছেন। সঙ্গত কারণেই করবেন। একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান হিসাবে দেশের 50 ভাগেরও বেশি নারী যে জনগোষ্ঠী, তাদের সম্মানের প্রশ্নে নিশ্চয়ই বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রধান তিনি মুখ খুলবেন, এটিও স্বাভাবিক। আমরা এখানে দেখেছি যে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুনা রশিদ তিনি এই যে জামাতের পক্ষ থেকে যে জিডি করা হয়েছে সেটি তিনি স্বীকার করেছেন এবং তিনি বলছেন যে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে কিভাবে এটি হলো, কারা করলো সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় তথ্য তারা জানাবেন। আমরা বেশ খানিকটা সময় গেলেও এখন পর্যন্ত ডিবির এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে বা ইউনিট থেকে আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানতে পারিনি। আমি যেমন করে বলছিলাম যে এটি 9.25 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে যে পদক্ষেপগুলো, সেগুলো নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র জনাব মাহিদিয়া আমিন তিনি সংবাদ সম্মেলন করে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ধরনের যে জামাতের পক্ষ থেকে আবার দাবি করা হয়েছে যে তারা যখনই জানতে পেরেছেন তার 45 মিনিট সময়ের মধ্যে তারা এই হ্যাকড হওয়া অ্যাকাউন্টটি তারা রিকভার করতে সক্ষম হয়েছেন। এটি নিয়েও মাহাদি আমিন প্রশ্ন তুলেছেন যে এত অল্প সময়ের মধ্যে একটি হ্যাকিং এর শিকার এক্স অ্যাকাউন্ট এটি রিকভার করা যায় কিনা। বিশেষজ্ঞরা তারাও অনেকে মত দিয়েছেন যে এটি সম্ভব না, কারণ এটি নোটিশ করার পরে অন্তত 1 দিন 2 দিন 3 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত লেগে যায় এটি রিকভার করার বিষয়। সেই কারণেই অনেকে বলছেন, অনেকেই এই মন্তব্য করেছেন যে জামাত তাদের প্রচলিত নারী সম্পর্কে যে মনোভাব সেটিরই একটি কঠোরতম প্রকাশ তাদের আমির করে ফেলেছেন এবং যখন তারা বুঝলেন যে এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে এবং নির্বাচনে ভোটে এটি ব্যাপক একটা মানে রিয়াক্ট করবে এবং জামাতের বিপক্ষে নারী ভোটের বিপুল অংশ এটি চলে যাওয়ার ঝুঁকি আছে, তখনই তারা হয়তো তাদের সম্বিত ফিরে পেয়েছেন এবং তারা এই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এই গল্প তারা ফাঁদছেন, এমন অভিযোগেই সমাজে নানা মাধ্যম থেকে করা হচ্ছে এবং অধিকাংশ মানুষের মধ্যে এটি বিশ্বাসযোগ্য হয়েছে যে জামাতে ইসলামীর পক্ষ থেকে এই বিলম্ব পদক্ষেপগুলো গ্রহণ করার কারণেই বিশ্বাসযোগ্য হয়েছে যে তারা নারী সম্পর্কে তাদের মনোভাব আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যে যায় না, যেটি নিয়ে এতদিন কথাবার্তা ছিল, তারা নানাভাবে চেষ্টা করছেন যে তারা অমন নাই, তারা আল্লাহর আইন কায়েম করতে চান না, তারা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চান, এই রাষ্ট্র ব্যবস্থায় নারীকে তারা অগ্রাধিকার দিতে চান। কিন্তু এই সমস্ত যে তাদের ভোট পাওয়ার একটা মুখোশধারী কথা, সেই কথাটি আবার সমালোচনা আকারে সামনে আসছে যে জামাত প্রকৃত অর্থেই তাদের যে মানধাতা ধ্যান ধারণা, তাদের যে নারী বিদ্বেষী অবস্থান, তার থেকে তারা তাদের অন্তরে সেই বিষয়টি গেঁথে আছে, সেটিরই একটা বহিঃপ্রকাশ ঘটেছে জামাতের আমিরের এই পোস্ট থেকে, যদিও তারা অস্বীকার করছেন। এখানে আমরা যেভাবেই আলোচনা করি না কেন এ বিষয়ে আমি একজন এক্সপার্টের কথা একটু উল্লেখ করি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিস বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক ফাহমিদুল হক তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুকে এ সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলছেন, যা বোঝা গেল জামাতের আমির অবলিক অ্যাডমিন সমালোচনার মুখে এক্স এর পোস্টটা ডিলিট করে পরে হ্যাকের গল্প বলছেন। আল জাজিরার ইন্টারভিউতে নারী নেতৃত্ব বিষয়ক মন্তব্যের ব্যাকলাশ সামলাতে এই টুইট যাতে ঘরের বাইরের আধুনিক নারীদের কাজকর্ম পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এই প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করি, আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকারে জামাতের আমির স্পষ্টত বলেছেন জামাত ইসলামীতে কখনোই নারীরা নেতৃত্ব দেবে না বা নারী প্রধান হতে পারবে না। এই সম্পর্কে বিস্তারিত একটি সাক্ষাৎকারে তিনি দিয়েছেন, যেখানে নারী সম্পর্কে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন অনেক কথা জামাতের আমির বলেছেন। সেটির প্রতিক্রিয়াকে ঢাকতেই এমন একটি বিষয় সামনে এনেছেন, এমনটি ফাহমিদুল হকের মতামত। তিনি আরো বলছেন, ফলে অধিক ব্যাকলাশের জন্ম নিয়েছে এবং এক্স হ্যান্ডেলের অ্যাডমিনের দায়িত্ব হ্যাক হিস্ট্রি, আমাদের এটা লোক দেখানো, নয়তো এ বিষয়ে ধারণা আসলে বদলাচ্ছে না। তিনি আরো লিখেছেন,
ঘরের বাইরে যেসব মেয়েরা এসে কাজ করে তাদের কি দৃষ্টিতে দেখে জামাতের লোকজন তা জানা ছিল, ক্রমশ আরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এ তো আর নতুন কিছু নয়। দুদিন আগেই আগের ডাকসুকে বেশ্যালয় বলেছিলেন জামাতের আর এক নেতা। এর প্রতিবাদে যেসব ছাত্রীরা ঢাবিতে প্রটেস্ট করেছিল তাদের বেশ্যা ডেকেছে অনলাইনের আলবটর বাহিনী। ঘুরে ফিরে নারীদের যৌন সামগ্রী এবং সেবাদাসী ছাড়া কিছুই ভাবতে পারে না তারা, অর্থাৎ জামাত ইসলামীর কথা বলছেন। 1 ঘন্টা পরে ফাহমিদুল হক আরেকটি পোস্টে আবার লেখেন, তিনি চ্যাট জিপিটির কাছে জানতে চেয়েছেন এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে উদ্ধার করতে কত সময় লাগে। চ্যাট জিপিটি উত্তর দিয়েছে 2 দিন থেকে কয়েক সপ্তাহ, খুব দ্রুত ভালো মতো সাক্ষ্য প্রমাণ দিলে অন্তত 1 দিন লাগবেই। জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট উদ্ধারের প্রকৃত সময় কত লেগেছে তা পোস্টে জানতে চেয়েছেন এই শিক্ষক। অর্থাৎ খুব জোরালো সাক্ষ্য প্রমাণ দিলেও এই এক্সপার্টরা বলছেন যে অন্তত 1 দিন লাগবে। সেখানে 45 মিনিটের মধ্যে হ্যাকিংকৃত আইডি উদ্ধার করার যে কথা জামাত বলছেন সেটি অবিশ্বাসযোগ্য। ফাহমিদুল হক তেমনটি বলতে চেয়েছেন। এখানে মাহেদী আমিন যেভাবে বলছেন যে তিনি অর্থাৎ জামাতের আমির তার এক্স অ্যাকাউন্টের পোস্টে 31 জানুয়ারি বিকেল 4টা 37 মিনিটে যা লিখেছেন তার একটিও অংশ অনুবাদ করলে দাঁড়ায়, আমরা বিশ্বাস করি, মানে জামাতের আমির যেভাবে বলছেন, আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। কি বিভৎস কথা! মাহাদি আমিন বলেন, এর আগেও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে জামাতের আমিন নেতিবাচক মন্তব্য করেছিলেন। এটি আমি আগেই তো উল্লেখ করলাম। এর আগে জামাতের একজন নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উদ্দেশ্যে ঠিক একই অশালীন শব্দ ব্যবহার করেছিলেন, যেটি ফাহমিদুল হক সাহেবও বললেন। এর আগে জামাতের আমির প্রকাশ্যে বক্তৃতায় নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে আনার মতো পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন। এই দলের মুখে ইনসাফের কথা বললেও সেই দলটি তাদের 300 সংসদ সদস্য প্রার্থী যেটি ঘোষণা করেছেন তার মধ্যে একজন নারীও নেই, অথচ তারা নারী পুরুষের সমতার বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। তারা অন্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছেন যে নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকালে তারা নাকি সেই সমস্ত লোকজনের হাত পা ভেঙে দেবেন। তো নারীদের দৃষ্টিতে খারাপ দৃষ্টিতে তাকানোর উদাহরণ তো আপনারা নিজেরা সৃষ্টি করছেন। এমনকি এই যে আমি আবারও বলছি, 300 জন প্রার্থী ঘোষণা করলেন, একজন নারীকে সংসদ সদস্য পদে আপনারা মনোনয়ন দেননি। যে এই সমাজ, যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, যে আধুনিক রাষ্ট্রের কথা আমরা বলি অথবা স্বপ্ন দেখি, সেখানে নারীর গুরুত্বপূর্ণ অবদান আপনি অস্বীকার করবেন কি করে? আমাদের এই রাষ্ট্রের জন্ম যে মুক্তিযুদ্ধ, সেখানে নারীদের ভূমিকার কথা আমরা কি জানি না? নারীরা কিভাবে সেই মুক্তিযুদ্ধে সরাসরি, প্রত্যক্ষ, পরোক্ষ নিজেদের ইজ্জত দিয়ে, জান দিয়ে তারা কিভাবে লড়াই করে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমরা সেই সমস্ত অসীম সাহসী সেই সমস্ত নারীদের কথা আমরা জানি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা আমরা সামনে থেকে দেখেছি। নারীরা ঢাল হিসাবে সেদিন আমাদের ছাত্র এবং পুরুষদের সামনে এসে দাঁড়িয়েছেন। তারা অকাতরে রক্ত দিয়েছেন, তারা সন্তানদেরকে এই আন্দোলনে পাঠিয়ে দিয়েছেন কোরবানি করার নিয়ত করে। সেই নারীদেরকে আমরা অবমাননা করব, রাষ্ট্র গঠনে তাদেরকে দূরে রাখবো? তাদের এই কর্মজীবী নারীরা যারা সমাজ পরিবর্তনে অংশগ্রহণ করছেন, অর্থনীতি এই উন্নয়নশীল এই প্রক্রিয়ার মধ্যে তারা সংযুক্ত করছেন, তাদেরকে আমরা ছোট করে দেখে আধুনিক রাষ্ট্র গঠন করবো? এটি সম্ভব? ফলে এই পশ্চাৎপদ মানসিকতার রাজনৈতিক দল জামাত ইসলামী, তারা তাদের আসল চেহারা, এটি আসলে সম্ভব না আসল চেহারা লুকায়িত রাখা। আমরা এই সমাজে স্কুলে যে নারী শিশুদের শিক্ষা দেয় তার অবদানকে কিভাবে আমরা অস্বীকার করব? হাসপাতালে যে নারী চিকিৎসক, যে নার্স আমাদেরকে সেবা দেয়, তার অবদান আমরা কিভাবে অস্বীকার করব, যারা আমাদের জীবন বাঁচাতে সাহায্য করেন? পুলিশ হিসাবে যে নারী আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করছেন, সেই নারীকে আমরা কিভাবে আমাদের সমাজের এই অবস্থান থেকে বিচ্ছিন্ন করে দেব? আইনজীবী হিসেবে যে নারী বিপন্ন ক্ষতিগ্রস্ত নারীর পাশে দাঁড়াচ্ছেন, যে নারী সামাজিক সাংস্কৃতিক এই যে পরিবর্তন, এই কর্মকাণ্ড সেখানে নিজেদেরকে নিয়োজিত রাখছেন,
যে নারী প্রশাসনে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করছেন, যেই নারী ডিসি, যেই নারী এসপি, যেই নারী টিওনো, যেই নারী মন্ত্রী, যেই নারী সাংবিধানিক প্রতিষ্ঠানে গণমাধ্যমে কাজ করছেন, যেই নারীরা খেলাধুলায় অংশগ্রহণ করে বিশ্বব্যাপী আমাদের সুনামকে আরো ঊর্ধ্বে তুলে ধরছেন। আমরা নারী ফুটবল দলের কথা বলতে পারি, নারী ক্রিকেট দলের কথা বলতে পারি, তারা দেশের সম্মানকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সমস্ত নারী যারা অর্থনীতির চাকাকে সচল রাখতে ব্যাপক ভূমিকা পালন করছেন, আমি এখানে স্পষ্টত উল্লেখ করতে চাই, বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রধান খাত গার্মেন্টস, সেটি তো নারী নির্ভর একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। সেই নারীকে অবমাননা করে, সেই নারীর কর্মকাণ্ডকে নারীর প্রতি অবমাননাকর সবচেয়ে নিকৃষ্ট শব্দ, যেটি আমি আবার উল্লেখ করলাম না, সেই শব্দের সাথে ব্যবহার করে সেই প্রাচীনতম কদর্য পেশার সাথে নারীদের এই অবস্থানকে তুলনা করা, আর এরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। তারা একসময় বলতেন আল্লাহর আইন চাই। তারা যদি সত্যিই আল্লাহর আইন চান, শরিয়া আইন চান, তাহলে নারীদের সম্পর্কে কোরআন হাদিসে যেটা বলা আছে সেটি তারা সোচ্চার কণ্ঠে বলুক যে আমরা রাষ্ট্র ব্যবস্থায় গেলে এইটা হবে, নারীদেরকে পর্দার বাইরে আমরা যেতে দেব না। কিন্তু তারা একদিকে আল্লাহর আইনকে পশ্চিমা দুনিয়াকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য তারা আল্লাহর আইনকে পাশে সরিয়ে তারা বলবেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। তারা রাসূলের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বাদ দিয়ে তারা সৎ লোকের শাসন কায়েম করবেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, এই ধরনের কথা বলেন। এইটা সবটাই প্রতারণা। তারা দুজন হিন্দু ধর্মাবলম্বী, এক ধরনের ক্রাউনকে তারা মনোনয়ন দিয়ে তারা হিন্দুদেরকে আকর্ষিত করতে চান। এ ধরনের রাজনীতি একেবারেই ফ্ল্যাট, একেবারেই প্রতারণামূলক। সর্বশেষ নারীর প্রতি এই যে বিদ্বেষের বিষয়টি সামনে আসলো, জামাত ইসলামীকেই প্রমাণ করতে হবে যে তাদের আমিরের এক্স অ্যাকাউন্ট সত্যি সত্যিই হ্যাক হয়েছে, তারা হ্যাকিংয়ের শিকার হয়েছেন এবং তারা নারী সম্পর্কে কি মনোভাব পোষণ করেন সেটি প্রমাণ এবং প্রতিষ্ঠিত করার দায় তার। কিন্তু অবস্থাদৃষ্টে যেটা মনে হচ্ছে, বিশ্বাসের যে অসঙ্গতি তারা ঘটিয়ে ফেলেছেন। বাংলাদেশের নারীরা অত্যন্ত সচেতন। এই নারীরা সমাজ পরিবর্তনে অনেক দিন থেকেই বড় ধরনের ভূমিকা পালন করছেন। বাংলাদেশে একজন নারী যিনি বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে সবার উপরে অবস্থান নিয়ে তিনি এই কিছুদিন আগে ডিসেম্বর মাসের 30 তারিখ আমাদেরকে ছেড়ে গেলেন, বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পরে দেশ বিদেশে তিনি যেভাবে সম্মানিত হলেন, সেই খালেদা জিয়ার যারা যারা খালেদা জিয়াকে যারা ওন করেন, সেই সমস্ত সম্মানিত, সেই সমস্ত সম্ভ্রমের অধিকারী আমাদের মা বোনদেরকে যদি কেউ নিকৃষ্ট চোখে দেখে, নিশ্চয়ই আমাদের মা বোনেরা আগামী নির্বাচনে তাদেরকেও যথোপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। সমাজে কিন্তু এমন বার্তার কথাই আমরা শুনছি। ফলে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করে এর ক্রিয়া প্রতিক্রিয়া এবং সর্বশেষ 12 তারিখের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।